নমস্কার, আমি নিবেদিতা আলাস্কা থেকে। তরকারি অ্যান্ড তুন্দ্রাতে আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির। এখানে দেখুন ফল প্রায় শেষের দিকে, পাতা প্রায় সবই ঝরে গেছে, শীতকাল একদম দোরগোড়ায়। আজকে সারা দিনটা বেশ মেঘলা ছিল, সারা আকাশ জুড়ে যেন মেঘ বৃষ্টির খেলা চলছিল। তাই হঠাৎ মনে হলো বেশ খিচুড়ি আর ডিমের কারি, পোস্তের বড়া এসব হলে যেন বেশ জমে যায়। তো অত কিছু একসাথে না বানিয়ে ঠিক করলাম একেবারে ডিম পোস্তই বানিয়ে নিই, আর যেটা খিচুড়ি ভাত দুটোর সাথেই ভালো যায়। প্রথমেই দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে। অবশ্যই লাগছে ডিম। আমি 4 টেবিল চামচের মতো পোস্ত নিয়েছি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ, একটা টমেটো আর 3টে কাঁচা লঙ্কা আর 1 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট। মশলার মধ্যে নিয়েছি একটা শুকনো লঙ্কা, হাফ চা চামচের মতো কালো জিরে, হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো আর হাফ চা চামচের মতো লঙ্কা গুঁড়ো, আর তার সাথে থাকবে স্বাদ মতো নুন। প্রথমে আমি ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম। যতক্ষণ ওদিকে ডিম সেদ্ধ হচ্ছিল আমি ততক্ষণে পেঁয়াজগুলোকে বেশ কুচি করে নিয়েছিলাম। তারপর আমি টমেটোটাকেও কেটে নিলাম। সাথে পোস্তটাকেও বেটে রেখে দিয়েছি। রান্নাটা অবশ্যই আমি সর্ষের তেলে করব, তাই কড়াইয়ে 1 চা চামচের মতো সর্ষের তেল অ্যাড করে নিয়েছি। এরপর তেলের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি। এরপর তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে ডিমগুলো এক এক করে দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়েছি। ডিমগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নিয়েছি। এরপর ওই তেলেই ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর কালো জিরেটা অ্যাড করে নিয়েছি। এরপর এগুলোই হালকা নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো কিছুটা ভাজা হয়ে গেলে আদা রসুন পেস্টটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আগে থেকে কেটে রাখা টমেটোগুলো দিয়ে আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি হলুদ আর লঙ্কা গুঁড়োটা একটু জলে গুলে ঢেলে দিয়েছি। এরপর সব কিছুকে ভালো করে মিক্স করে নিয়েছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আগে থেকে বেটে রাখা পোস্তটা অ্যাড করে নিয়েছি। এরপর পোস্তটা ভালো করে মশলার সাথে মিক্স করে নিয়েছি। কিছুক্ষণ ফোটানোর পর স্বাদ মতো নুন অ্যাড করে নিয়েছি।
এরপর আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকে অ্যাড করে নিয়েছি। এরপর ডিমগুলোকে ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এরপর কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ওপর থেকে। সব শেষে ওভেনটা বন্ধ করে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি। ব্যাস, রেডি আমার গরম গরম ডিম পোস্ত।